হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আজ আমি বের হয়েছি আপনাদেরকে নিয়ে এক্সপ্লোর করব পুরো সিলেট শহরটাকে। সিলেট শহরের মধ্যে এমন কিছু রোড রয়েছে যেগুলো আসলেই এর আগে আপনারা দেখেননি। You don't have to be, you don't have to be alone. You don't have to be alone right here. Yes, right viewers, আমি সিলেটি অনিক আর এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের উপশহর পয়েন্টে। আমরা আজ এই ভিডিওর মধ্যে দেখব এমন কিছু রোড যে রোডগুলো আসলেই সিলেটের সিক্রেট রোড হিসাবে পরিচিত। সো ভিডিওটা কন্টিনিউ করুন, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো সিলেট শহরটাকে দেখে নিতে পারবেন এক মুহূর্তেই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের কাঁচা বাজার। এই পয়েন্টটাকে সিলেটের কাঁচা বাজার নামে সবাই চিনে। মূলত সিলেটের সব ধরনের সকল সবজির আড়ত হচ্ছে এই কাঁচা বাজার। এখান থেকে পুরো সিলেটের মধ্যে সবজি সাপ্লাই দেওয়া হয় এবং পাইকারি খুচরা বিক্রয় করা হয় এই জায়গা থেকে। সিলেটের উপশহর পয়েন্ট থেকে একটু সামনে আসলেই এই কাঁচা বাজার আপনি পেয়ে যাবেন। কাঁচা বাজার থেকে আপনি 2-3 মিনিট সামনে যাওয়ার পরেই পেয়ে যাবেন ইবনে সিনা হসপিটাল। ইবনে সিনা হসপিটাল যে পয়েন্টের মধ্যে রয়েছে এটাকে সিলেটের সুবহানীঘাট পয়েন্ট নামে সবাই চেনে এবং এই সুবহানীঘাট পয়েন্টে মূলত বাস কাউন্টার রয়েছে জাফলং যাওয়ার জন্য। আপনি যদি জাফলং যেতে চান কষ্ট করে সুবহানীঘাট পয়েন্টে অথবা ইবনে সিনা মোড়ে চলে আসবেন। এখানে আসলেই আপনি এসি নন এসি গেট লক বাস পেয়ে যাবেন জাফলং যাওয়ার জন্য। আর এই মুহূর্তে আমি যে রুটটা দিয়ে যাব এটা সিলেটের সবথেকে সিক্রেট একটা রুট, কাস্টগর রুট। এই কাস্টগর রুট সম্পর্কে আমি কিছু বলা সম্ভব না বা বলতে পারবো না, কারণ এটা বলা আসলে আমার দ্বারা সম্ভব না। তবে শুধুমাত্র একটা কথাই বলতে পারি, কয়েকদিন পর আমি দেখেছি এই রোডের মধ্যে এই কাস্টগরে পুলিশের অভিযান হয়, র্যাবের অভিযান হয়। যে অভিযানগুলোতে পুলিশ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা উপস্থিত থাকেন এই জায়গার মধ্যে এবং বিশাল ফোর্স এই জায়গায় থাকে, পুরো গলি ভরপুর থাকে প্রশাসনের লোকজনেরা। তবে একটা কথাই বলতে পারি আপনাদেরকে, না বললে এটা অবশ্যই হবে না। আমি এমনও দেখেছি এই দিকে যাওয়ার পথে দিনে দুপুরে বাংলা খেয়ে রাস্তার মধ্যে পড়ে রয়েছে অনেকেই। এটা সিলেটের একমাত্র জায়গা যে জায়গার মধ্যে শূকর চাষ করা হয়। আমি কাস্টগর হয়ে ফাইনালি চলে আসছি বন্দর বাজারের করিমুল্লাহ মার্কেটের ঠিক সামনে। করিমুল্লাহ মার্কেট হচ্ছে সিলেটের অন্যতম মোবাইল শপ। যে মার্কেটটাই হচ্ছে মোবাইল মার্কেট নামে পরিচিত। কারো কোনো মোবাইল নষ্ট হলে অথবা সেল করার ইচ্ছা থাকলে অথবা ক্রয় করার ইচ্ছা থাকলে সবার প্রথমেই যে নামটা আসে সেটি হচ্ছে করিমুল্লাহ মার্কেট। আর এই করিমুল্লাহ মার্কেটের পাশেই রয়েছে সিলেটের সবথেকে প্রাচীনতম মার্কেট হাসান মার্কেট। হাসান মার্কেটের পরেই রয়েছে কুদরতুল্লাহ মার্কেট, আর কুদরতুল্লাহ মার্কেটের সাথেই কিন্তু আমি দেখতে পাচ্ছি কামরান চত্বর। এটাকে মূলত আমি যতটুকু জানি কামরান চত্বর নামে পরিচিত, গুগলে দেখলাম। আর একটা কথা না বললেই নয়, সিলেটের মার্কেটগুলোর নাম কিন্তু অসম্ভব সুন্দর।
করিমুল্লাহ মার্কেট, হাসান মার্কেট, কুদরতুল্লাহ মার্কেট এবং মধুবন সুপার মার্কেট সবগুলাই কিন্তু মার্কেট। ওয়াও নাইস। যে ওভারব্রিজের নিচ দিয়ে আমি চলে আসলাম, এই ওভারব্রিজটা আসলেই কিন্তু মানুষ ইউজ করে না, আমি নিজেই দেখেছি। এই মুহূর্তে আমি আছি সিলেটের সবথেকে সুন্দর এবং জনপ্রিয় যে রুটটা, এই রুটের মধ্যে। এই রুটটা হচ্ছে মূলত সিলেটের জিন্দাবাজার রুট। বন্দরবাজার থেকে জিন্দাবাজার পর্যন্ত সিলেটের এই রুটটা আসলেই অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর। এই রুটের ভিউটা এত বেশি নাইস, আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, কিন্তু তারপরেও এই রুটে আসার পর আমার অনেক বেশি ভালো লাগে। কথা বলতে বলতে আমি ফাইনালি চলে আসছি জিন্দাবাজার পয়েন্টে। জিন্দাবাজার মূলত হচ্ছে সিলেটের রাজধানী বলা হয়, আর এই জিন্দাবাজার পয়েন্টটাই সব থেকে বেশি জনপ্রিয় দেশ এবং বিদেশে। আপনারা এতক্ষণ সিলেটের যে রুটগুলো দেখেছেন, তার থেকে হাজার গুণ সুন্দর কিছু রুট আমি আপনাদেরকে দেখাবো। এজন্য যা করতে হবে, ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক করেননি, কমেন্ট করেননি, দয়া করে লাইক কমেন্ট করে দিবেন। আর আপনার যদি বন্ধু বান্ধবদেরকে সিলেটে আসার জন্য সাজেস্ট করে থাকেন অথবা আপনি আসার প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। বাম পাশে দেখতে পাচ্ছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার, এবং ডান দিকে আমরা দেখতে পেলাম একটু আগে সিলেটের মহিলা কলেজ। এবং এই মুহূর্তে যে চত্বরটার মধ্যে রয়েছে, এটাকে আমরা সবাই এবং সিলেটের সবাই চিনে চৌহাট্টা পয়েন্ট নামে। আমি বাম দিকে চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলেটের স্টেডিয়াম রোড অথবা রিকাবি বাজার রোড নামেও পরিচিত। সিলেটে যদি বড় কোনো প্রোগ্রাম হয়, রাজনৈতিক অথবা সাংস্কৃতিক, ডান পাশের যে মাঠটা রয়েছে এই মাঠটাকে আমরা সবাই চিনি, এবং সিলেটের সবাই চিনে এই মাঠটাকে আলিয়া মাদ্রাসা মাঠ নামে। আর এই রোডের শেষ সীমানায় রয়েছে রিকাবি বাজার স্টেডিয়াম অথবা সিলেট জেলা স্টেডিয়াম। এই স্টেডিয়ামের মধ্যে মূলত সিলেটের যত বড় ফুটবল টুর্নামেন্ট অথবা ম্যাচ অনুষ্ঠিত হয় এখানেই অনুষ্ঠিত হয়। বলবীর বল উন্নত মমশির, শির নিহারি হামারি নত শির, ওই শিকর হিমাদ্রির। যে চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চত্বরের মধ্যেই কিন্তু এই কবিতার লাইনগুলো সুন্দরভাবে লেখা রয়েছে। এই চত্বরটা হচ্ছে কাজী নজরুল ইসলাম চত্বর। সিলেটের অন্যতম সুন্দর এই রুটটার নাম হচ্ছে চঞ্চল রোড। অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের এই রোডের এক প্রান্তে রয়েছে পুলিশ লাইন সিলেট, আর অন্য প্রান্তে রয়েছে সিলেট জেলা স্টেডিয়াম। সিলেটের রুটগুলো এত বেশি নেট অ্যান্ড ক্লিন আর এত বেশি মনোমুগ্ধকর, যা আপনার মন জুড়িয়ে যাওয়ার মতো। আমি জানতে চাচ্ছি, এভাবে সিলেট শহরটাকে দেখার পর আপনার অনুভূতি কি, এবং সিলেট সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে অফকোর্স কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে আপনার সাথে ইনশাল্লাহ আবারও। আর তত সময় পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।